আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেন্টস মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তিনটি জনপ্রিয় ড্রিঙ্কস। এই তিনটি জনপ্রিয় পানীয় আমাদের শরীরের জন্য অনেক বেশি হেলদি, শরীর থেকে টক্সিন বের করে দেবে, শরীরকে সতেজ রাখবে, শরীরকে হাইড্রেট রাখবে, ত্বক উজ্জ্বল করবে। এর গুণাগুণ বলে শেষ করা যাবে না। আমি কিভাবে এই ড্রিঙ্কসটা বানাচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি আপনাদেরকে আগে বিটরুটের জুসটা বানিয়ে দেখাবো। এর জন্য আমি এখানে 3 কেজি বিটরুট নিয়েছি। বিটরুটগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো করে স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিতে পারেন। যেহেতু এগুলো শুকানো হবে, সেই ক্ষেত্রে এগুলো ছোটো করে কেটে নিলে কয়েকদিনের মধ্যে শুকিয়ে যাবে। আমি সবগুলো কেটে নিয়েছি। এখন আমি রোদে শুকাতে দিব। আমি একটি বড় একটা প্লেটে আর একটা কুলাতে আমি সবগুলো শুকাতে দিচ্ছি, একটু পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। আমি যেহেতু সংরক্ষণ করব, সেই জন্য এটা শুকিয়ে যদি ব্লেন্ডার করে রাখি তাহলে অনেকদিন খেতে পারবো। আর এখন তো দেখতেই পাচ্ছেন বিটরুটগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। আমার প্রায় 4 দিন সময় লেগেছে। আমি এখন এটা বাসায় নিয়ে যাচ্ছি। শুকনো বিটরুটগুলো এখন আমি একটি সাদা কাপড় বিছিয়ে নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এখন আমি কাপড়টা আরেকটু অংশ নিয়ে এভাবে হাত দিয়ে দিয়ে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। যদি কোনো বাইরে ধুলাবালি লেগে থাকে সেই ক্ষেত্রে এইভাবে কিন্তু একটু হাত দিয়ে চেপে চেপে এবং ঘষে নিলেই কিন্তু ময়লাগুলো বেরিয়ে যাবে। এখন একটি কুলাতে নিয়ে ঝেড়ে নিচ্ছি। এখন আমি ব্লেন্ডার জার নিয়েছি, এর মধ্যে এখন আমি বিটরুটগুলো নিয়ে নিচ্ছি। এটা এখন আমি পাউডার করে নিব। এদিকে একটি প্লেট নিয়ে নিয়েছি, এর উপরে আরেকটা চালনি বসিয়ে দিচ্ছি। এখন যে বিটরুটগুলো আমি একটু পাউডার করে নিয়েছি সেটাই নিয়ে একটু চেলে নিব, তাহলে বড় বড় যে লাঞ্চগুলো থাকবে সেটা আবার আমি পাউডার করতে পারবো। এভাবে আমি চেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকটাই চেলে নিয়েছি, এরকম মিহি হয়েছে। আমার সবগুলো চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি গ্লাসে পানি নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 চা চামচ বিটরুটের পাউডার দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা আধা ঘন্টা রেখে খেতে পারেন, আবার সাথে সাথেও খেতে পারেন। এখন আপনাদেরকে দেখাবো হেলদি একটা মিল্কশেক। এর জন্য দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম 5-6টা করে। এরপর দিয়ে দিচ্ছি 1.5টা কলা। এরপর দিয়ে দিব 5-6টার মতো খেজুর। খেজুরের পিসগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি চাল করে রাখা দুধ দিয়ে এখন ব্লেন্ড করে নিচ্ছি। মিল্কশেকটা আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা এরকম হয়েছে। আপনারা চাইলে এই মিল্কশেকের মধ্যে 2-1টা আইস কিউব দিয়ে ঠান্ডা ঠান্ডা খেতে পারবেন। এই গরমে অনেক বেশি ভালো লাগবে এবং ভরপুর এনার্জি পাবেন। এখন আমি আরেকটি জনপ্রিয় ড্রিঙ্কস দেখাবো। এটা কিন্তু যারা অনেক বেশি স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এই পানিটা খেয়ে থাকে। অর্ধেকটি পরিমাণ অ্যাপেল, অর্ধেকটি পরিমাণ লেমন আমি একদম সেকেন্ড স্লাইস করে কেটে নিয়েছি। আরও কিছু ভেজিটেবলস আমি নিয়ে নিব। এখন আমি একটি জগ নিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো পানি আমি নিয়ে নিচ্ছি। আপনারা কতটুকু পরিমাণ ডিটক্স ওয়াটার বানাবেন সেই অনুযায়ী পানি নিয়ে নেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকন করে কেটে রাখা কিউকাম্বার বা শসা। এরপর নিয়ে নিচ্ছি গাজর। এরপর দিয়ে দিচ্ছি লেবু। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে অ্যাপেল। আপনারা চাইলে এখানে আরও পুদিনা পাতা, ধনিয়া পাতা, আদা আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে পারেন, তবে আমি আজকে এই কয়েকটা দিয়েই করছি। আপনারা চাইলে শুধু এখানে লেবু আদা দিয়েও করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী ভেজিটেবল বা ফ্রুটস দিয়ে। ডিটক্স ওয়াটারটা আপনারা 8 থেকে 12 ঘন্টা নর্মাল তাপমাত্রায় রাখতে পারবেন, তারপরে কিন্তু ফ্রিজে রেখে খেতে হবে। যেহেতু এটাতে অনেক বেশি গুড ব্যাকটেরিয়া থাকে, বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং শরীরকে হাইড্রেট রাখতে সহায়তা করে। ফল ও সবজির সমন্বয়ে এই ভেষজ পানিটা খেতে অনেক বেশি মজার হয়। 3টা পানীয় কিন্তু অনেক বেশি হেলদি, আপনারা এভাবে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো রেসিপি দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।